একদিকে সনাতন গোস্বামী, আরেকদিকে গৌরাঙ্গ মহাপ্রভু। আমাদের আলোচনার ভেতরে অনেক ভুল ত্রুটি থাকবে, সবাই আমাদেরকে সন্তান জ্ঞানে মার্জনা করবেন এইটুক নিবেদন রাখি। 2 দিনের গান সাউন্ড মাঝে মাঝে ডিস্টার্ব করছে। আজকে বিদায় রজনী, কখন যে কোন সময়ের ভেতরে দেখতে দেখতে 2 দিন অতিবাহিত হয়ে গেল আপনাদের ভালোবাসার ভেতর দিয়ে। আমরা বুঝতেই পারলাম না। কালকে আবার আলাদা, কালকে আমার গান রয়েছে তাহেরপুর, তারপরের দিন গান রয়েছে আমার কাঁচরাপাড়া। কালকে বিশ্ব প্রকৃতির এটাই নিয়ম, চিরস্থায়ীভাবে আমরা জগতে কিছু নিয়ে আসিনি, আর চিরস্থায়ীভাবে কেউ কারোর সঙ্গ করবে না। একদিন সবাইকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। তথাপি কমিটি সহ এলাকাবাসী যারা এই উক্ত অনুষ্ঠানের সঙ্গে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, আমি কমিটি এবং এই এলাকাবাসীর প্রত্যেকের প্রতি পুনরায় আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তাদের সার্বিক মঙ্গল কামনা জানাই। আজকে যারা লোকের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে এই মহতীয় ব্রজ সভার আয়োজন করেছেন, আপনারাও কামনা করবেন তারা যেন প্রতি বছর আমার দয়াল দীনবন্ধু হরির কৃপায় পুনরায় আপনাদের মতো সাধুগুরু মহতের চরণ ধুলি পায়। এইটুক আশীর্বাদ কমিটির জন্য আপনারা রাখবেন। আমরা আলোচনায় যাব, একটা মাঙ্গলিক ধ্বনি দিয়ে অনুষ্ঠান সূচনা করব। আমি সনাতন গোস্বামীর ভূমিকায় মহাপ্রভুর কাছে কিছু স্তুতিমূলক নিবেদন রাখব। চন্দ্রশেখরের বাড়িতে সনাতনের সঙ্গে মহাপ্রভুর হয়েছিল আলোচনা। আজকে আলোচনা বড় কঠিন, কালকেও যেমন ভাগবতীয় আলোচনা ছিল, আজকের আলোচনাও বড় কঠিন। একটুখানি মন যদি উদ্বিগ্ন হয়ে যায় এই আলোচনা বোঝা বড় মুশকিল। আমি সমস্ত ভক্তদের কাছে শুধু এইটুক নিবেদন রাখব, আপনারা সবাই ধৈর্য সহকারে আজকের কবি কীর্তন শ্রবণ করবেন। এইটুক নিবেদন রেখে আমরা আলোচনায় যাব, একটা মাঙ্গলিক ধ্বনি দেব, দিয়ে অনুষ্ঠানের সূচনা করব। আমার মায়েরা যারা আছেন, মায়েরা একটু জয়ধ্বনি, বাবারা একটু হরিধ্বনি করবেন। আর যারা দাঁড়িয়ে আছেন ভাবছেন কবি গান শুনবেন, বাবা অনেক জায়গা আছে, যে কয়জন লোক আছেন আপনারা যদি এখানে একটু বসেন না, আসরটা একটা মনোলভা হবে, অপূর্ব শোভা হবে। হ্যাঁ, মনে হবে যেন দেবলোক থেকে স্বয়ং দেবতারা এসে আসরটার শোভা বর্ধিত করেছে। আমি পুনরায় কমিটির মঙ্গল কামনা জানাই, তাদের চলার পথ কুসুমাস্তীর্ণ হোক। আমি দয়াল দীনবন্ধু হরির কাছে এই নিবেদন রাখি। আমার মায়েরা একটু জয়ধ্বনি, বাবারা একটু হরিধ্বনি করবেন, তারপরে আমরা আলোচনায় যাব। সকলের কাছে অনুরোধ, বাবা অনেক জায়গা আছে, আধা ঘন্টা 1 ঘন্টা যে যতটুক সময় শুনবেন, একটু ধৈর্য সহকারে বসলে পরে আমার মনোনিবেশ করতে সুবিধে হবে। সকলের কাছে আমার অনুরোধ, একটু বসে আপনারা কবি বাবারা একটু হরিধ্বনি করবেন, তারপরে আমরা আস্তে আস্তে আলোচনায় যাব। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় গুরু গোসাই প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। আমি আমার নিজের লেখা একখানা গান আপনাদের শ্রীপাদ পদ্মে নিবেদন করছি। আমি কেমনে করিব দয়াল, দয়াল তোমার সাধনা,
কেন মন বোঝে না। জনি ভ্রমণ করি দুর্লভ মানব জন্ম পেয়েছি। টোনটা একটু তোলো, টোনটা। 80 লক্ষ জনি ভ্রমণ করি দুর্লভ মানব জন্ম পেয়েছি। মনিটরে ভলিউমটা একটু তোলো। জয় রাধে, জয় রাধে। ড্রাই হয়ে যাচ্ছে, যা ছিল তাই থাক, একটু হালকা ভাবে রাখতে হয়। জয় রাধে। ছোট ভাই যাও। 80 লক্ষ জনি ভ্রমণ করে দুর্লভ মানব জন্ম পেয়েছি। সাইলেন্টে বসতে হয়, এই সময় কি ওই গানের সুর বাজায় কেউ?
আমরা এই জন্মে মানুষ হয়েছি, পরের জন্মে যে মানুষ হয়ে আসবো এর কোনো নিশ্চয়তা নেই। কি বাবা আছে? তাহলে মানুষ কারে কয়? মানুষ তারে কয় যার আছে মান আর হুঁশ। এই বিশ্ব জগতে একমাত্র তিনি মানুষ। বিশ্ব জগতে একমাত্র যার মান আর হুঁশ আছে তিনি হলেন মানুষ। কিন্তু এই মায়া জন্মদ্বীপে এসে অর্থের দাসত্ব করতে গিয়ে জীব যে নিত্য কৃষ্ণ দাস ইয়া ভুলে গেল, অতএব মায়া পিশাচী গলেতে পড়ি। আমরা নিত্য কৃষ্ণ দাস এই কথা আমরা সবাই ভুলে গেছি, মায়া পিশাচী গলায় আমরা বেঁধে রেখেছি। শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে বলছে নিষ্পদ পদ চিন্তসী, বাক্য চিন্তসী চতুষ্পদ, দৈব মানব চিন্তসী, আর মানব কিং করিষ্যসী। নিষ্পদ পদ চিন্তসী, যাদের পা নাই, পা নাই তাদের। দেখবেন গাছ, গুল্ম, লতা, বৃক্ষ এদের পা আছে নাকি? এদের পা নাই। এরা কিভাবে? হে দয়াল দীনবন্ধু, হে দয়াল রসময়, হে দয়াল, জগতে আমাদেরকে উদ্ভিদ করে পাঠিয়েছ, আমাদেরকে বৃক্ষ করে জগতে পাঠিয়েছ, কিন্তু মানুষের মতো দুইখানা চরণ দাও নাই। যদি মানুষের মতো দুইখানা চরণ থাকতো, যেখানে এই মহতে ভক্ত হয়, যেখানে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয়, আমরাও হেঁটে হেঁটে গিয়ে প্রেমানন্দে ভক্ত সঙ্গ করতাম। আর কি বলছি? বাক্য চিন্তসী চতুষ্পদ, চার পা কাদের? চার পা হলো গরু, ছাগল, ভেড়া, মহিষেদের। এরা কিভাবে? দয়াল দীনবন্ধু, একটা নয়, দুটো নয়, চারটে পা দিয়েছ, কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি দাও নাই। যদি মানুষের মতো কথা বলতে পারতাম, আমরাও ভক্ত সঙ্গে গিয়ে প্রেমানন্দে প্রেম তরঙ্গে মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম করতাম। আর বলছে দৈব মানব চিন্তসী, মানব কিং করিষ্যসী। দেবতারাও এই দুর্লভ মানব জনম মানসা করে, আর আমরা হেলায় হেলায় সেই জনমটাকে নষ্ট করে দেই। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? আমরা হেলায় হেলায় সেই জনমটাকে নষ্ট করে দেই, কিং কর্তব্য বিমূঢ় হয়ে দয়াল রসময়কে ভুলে যায়। আজকে যে ভূমিকায় আমি অভিনয় করব, সনাতন গোস্বামী, একবার ভূমিকায় গেলে তার কথা তো বলা যায় না। এই সনাতন কেমন ছিল জানেন? সনাতন গোস্বামী নদিয়ার পথে পথে গৌর হরি মধুমাকা হরি নাম কৃষ্ণ নাম বিলায়। গৌর হরি অন্তরঙ্গ ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে তাদেরকে ডাকিয়া কয়। শ্রীবাসকে ডাক দিয়ে বলছে, শ্রীবাস কি আমার অন্তরে আসে ভাবো, আমি আগামীকাল তোমার গৃহে ভক্ত মহোৎসব দেব। সনাতন করে বর্ণনা, ঠাকুর শ্রীবাস তো ধনী ব্যক্তি না, তুমি যদি ভক্ত মহোৎসব দাও হাজার হাজার ভক্তের সমাগমন হবে। ঠাকুর সেই ভক্তের সেবা দেওয়ার জন্য তো শ্রীবাসের ঘরে চাল ডাল নাই। ও ঠাকুর, তাহলে এত ভক্তের সেবা হবে কোন কাজে? মহাপ্রভু বললেন, কেন তোরা জানিস না ভক্ত সেবা দিতে গেলে এই বিশ্ব জগতে ভক্তের দুয়ারে দুয়ারে ভিক্ষা না করলে কখনো ভক্ত সেবা হয় না। অন্তরে আছে ভাবো যমুনা নদী আর দাঁড়ে দাঁড়ে এই কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করব। সবাই ভিক্ষায় বেরিয়েছে। আজকে সনাতন গোস্বামী ভিক্ষায় গেছে কোথায়? বাহ বাহ বলিহারি। আজকে সনাতন গোস্বামী ভিক্ষায় গেছে কোথায়? নবদ্বীপের ওপার, নদীর ওপার ভিক্ষা করছে। কিন্তু ভিক্ষা করতে করতে মধুমাখা হরিনাম গাইছে।
মধুমাখা কৃষ্ণ নাম, মধুমাখা হরিনাম, নামের মাঝে পেয়েছে অনন্ত আরাম। ভিক্ষা করে কে আছো ভিক্ষা দাও। কেউ ভিক্ষা দেয়, দেখবেন এই পূজার জন্য অনুষ্ঠানের জন্য চাঁদা চাইতে গেলে অনেকেই টাকা দেয়, অনেকেই দিতে চায় না। চাঁদা তুলে মদ কিনে খায়, পাই না। আজকে সনাতন ভিক্ষা করছে তাই বলছে। তুমি ভিক্ষা নিয়ে কি করবা? ভিক্ষা নিয়ে তো নিজের পেট ভর্তি করবা। সনাতন বলছে তোমরা জানো না, তোমাদের কাছ থেকে যে অন্ন ভিক্ষা পাবো সেই অন্ন দিয়ে, সেই চাল দিয়ে আমার মহাপ্রভু শ্রীবাসাঙ্গিনায় হরিভক্ত কৃষ্ণ ভক্তের সেবা দেবে। মহাপ্রভু মধুমাখা কৃষ্ণ নাম, মধু সনাতন মহাপ্রভু দেওয়া মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম করছে আর ভিক্ষা করছে। ভিক্ষা করতে করতে কখন যে পূর্বের রবি পশ্চিমে অস্তা চলে গেছে সনাতনের খেয়াল নাই। সূর্য ডুবে সন্ধ্যা এসেছে, সন্ধ্যা ঘনিয়ে রাত হলো, সনাতনের নাই। একেতে কৃষ্ণ বলা, তাহাতে স্কন্ধে কৃষ্ণ নামের ঝোলা। সনাতনের আর বাহ্যিক চৈতন্য নাই। হঠাৎ করে বাহ্যিক চেতনা আসলো, তাই তো। আমি তো ভিক্ষা করতে এসেছি, আমার তো এই ভিক্ষার চাল ডাল নিয়ে নবদ্বীপে যেতে হবে, তা না হলে তো কালকে শ্রীবাসাঙ্গিনায় হরিভক্তের গৌর ভক্তের সেবা হবে না, ভক্তদেরকে মহোৎসব করতে পারবো না। ভক্তদেরকে নিয়ে নদীর কিনারায় গেছে, গিয়ে নদীর কিনারায় গিয়ে দেখে কি নদীতে কোনো নাবিক নাই, কোনো নৌকা নাই, একটাও নাবিক নাই, কোনো নৌকা নাই। সনাতন এই নদীর জলে, নদীর তীরে দুই চোখের জল ছেড়ে দিয়ে বলছে, গৌর হরি শুনেছি তুমি বিপদের কান্ডারি। প্রভু যদি বিপদের কান্ডারি হও, এই নদী পার করে আমাকে তুমি হই পারে না। ওই নদীর জলে এক কুম্ভীর ছিল। কুম্ভীর মনে মনে ভাবছে, দেবের দুর্লভ জনম পেয়েছে এই মানব জনম, তাদের মুখে মধুমাখা কৃষ্ণ নাম হচ্ছে, আর আমি পূর্ব জন্মের খারাপ কর্মের ফলে আসিয়া এই মহিতলে হিংস্র কুমির কুলে জন্মগ্রহণ করেছি। কিন্তু শাস্ত্রে শুনেছি, যদি কেউ কৃষ্ণ ভক্তের পদরজ পায়, হরি ভক্তের পদরজ পায়, তার নাকি দিব্য গতি হয়। আমার জীবনে বেলা বয়ে যায়, অন্তরে আসে বাবু, আমি সনাতনের মতো ভক্তের পদরজ আজকে প্রেমানন্দে আমার রক্তে এলো। কুমিরটা কি করলো? কুমিরটা নদীর জলে আস্তে করে পিঠ জাগিয়ে দিল। আস্তে 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 সনাতন যে ঘাটে ছিল সেই ঘাটে এসে থেমেছে। পিঠটা কালো তো, মহাপ্রভু ভাবছে, ওই সনাতন ভাবছে আমার জন্য মনে হয় মহাপ্রভু নৌকা পাঠিয়ে দিয়েছে। দেখেন কতভাবে বিভাবিত হলে পরে একটা মানুষ বলতে পারে যে এইটা একটা নৌকা হবে, ওটা যে একটা কুমির, এই বাহ্যিক চৈতন্য তার নাই। কুমিরের পিঠের উপরে উঠে আজ মহাপ্রভুর ভক্ত চলেছে, আর সনাতন মতে মধুমাখা কৃষ্ণ নাম হরিনাম করছে। মুখে জয় রাধে গোবিন্দ বলে, হরে কৃষ্ণ হরি বলে নদীর ওপারে চলেছে। নদীর ওপারে যখন সনাতনকে নামিয়ে দিল, সনাতন বাড়ি অভিমুখে রওনা হয়েছে। হঠাৎ করে ভাবছে, তাই তো নদীতে তো কোনো নাবিক ছিল না, কে আমাকে পার করে দিল। পিছনে ফিরে দেখে একটা কুমির তাকে নদী পার করে দিয়েছে। সনাতন গললগ্ন কৃতবাসে গিয়ে কুমিরের পাশে বলছে, কুমিরে হয়তো পূর্ব জন্মে কোনো বৈষ্ণব ছিলি, কর্মগুণে কুমির হলি, আজকে নদীর কুমির হয়ে আমাকে নৌকা পার করে দিলে। শাস্ত্রে শুনেছি পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয়, দেখিতে শুনিতে হয় তার বৈষ্ণবের আকার। তুই পূর্ব জন্মে বৈষ্ণব ছিলি, আজকে কুমির হয়ে জন্মেছিস, কথা নিবি, কালকে মহাপ্রভুর মহোৎসবে যাবি। ভক্ত সঙ্গে
কালকে তোর নিমন্ত্রণ থাকলো ভক্ত সঙ্গে। সনাতন চলে গেল। পরের দিন মহোৎসব শুরু হয়েছে, হাজার হাজার ভক্ত এসেছে। সূর্য প্রায় অস্তায় চলে যায়। সনাতন মহাপ্রভুকে বললেন, ঠাকুর কীর্তন সমাপন করুন, এখন তো ভক্ত সেবা দিতে হবে, কীর্তন বন্ধ করুন। মহাপ্রভু সনাতনকে বলল, সনাতন সমস্ত ভক্তকে আজকে মহোৎসবে এসেছে? হ্যাঁ এসেছে তো। মহাপ্রভু বললেন, ও সনাতন সবাই এসেছে? সনাতন বলছে, হ্যাঁ এসেছে। বলছে, না, তুমি বিস্মরণ হইতে পারো, কিন্তু আমি হই নাই। নদীর কূলে যে বৈষ্ণবকে তুমি নিমন্ত্রণ করেছিলে, সেই বৈষ্ণব তো তোমার মহোৎসবে আসে না। সনাতন মহাপ্রভুর চরণে পড়ে গেল, ঠাকুর, ও ঠাকুর, তুমি এত বড় প্রেমের অবতার, নদীর কূলে ঘটে যাওয়া ঘটনা একমাত্র আমি জানি আর গোবিন্দ জানে, তুমিও জানো। তাহলে আমি তো তোমাকে গোবিন্দ জ্ঞান করিয়ে তোমাকে ভগবান ভাবি, আমি ভুল করি নাই, অন্তর্যামী, তুমি অন্তরে জেনেছ। এমন সময় কবিরটা মহোৎসবের উদ্দেশ্যে রওনা হয়েছে, ভাবছে কি নিয়ে যাব। কবির দাঁতে ধরিয়ে একটা মাছ নিয়েছে। কবির মনে মনে ভাবছে, আমি তো শুনেছি মহোৎসব সেবা বৈষ্ণব সেবায় লাগে না, আমি এই মাছটা নিয়ে গেলে কি আমার গৌরহরির সেবায় লাগবে? দেখেন কায়দাটা কোথায়। পথে একটা সাপের সঙ্গে দেখা হয়েছে। সাপকে বলছে, বন্ধু তুমি কি বলতে পারো এই মাছ নিয়ে গেলে গৌরহরির সেবায় লাগে নাকি? সাপ মহাপ্রভুকে ডাক দিয়ে বলছে, তুমি ভয় করো না, দেখো আমার দেহের ভিতরে ঠাকুর ভালো কিছু দেয় নাই, দিয়েছে এক দেহ ভর্তি বিষ। আমি এই বিষটুক কি করি, অন্তত দিন অন্তে এক ফোঁটা বিষ আমার গোবিন্দ চরণে নিবেদন করে বলি, হে প্রাণের জগদীশ, দেহ ভরি অমৃত দেহ নাই, দিয়েছো শুধু বিষ, কথা নিও এই বিষটুক তোমার চরণে দিচ্ছি, তুমি অমৃত সদা করে তোমার চরণের প্রসাদ করে নিও। সনাতন সর্প কুমিরকে বলছে, কুমির তুমিও তাই করো, ঠাকুরকে বলো, ঠাকুর মাছ নিয়ে এসেছি, এই মৎস্যকে তুমি তোমার চরণের প্রসাদ করে গ্রহণ করো। মৎস্য নিয়ে কবির আবার রওনা বটে হলো। আশ্চর্য ঘটনা একটা দেখো তো, তাই যে ঘটিল, যে তাই ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে গো উঠছে নামের সংকীর্তন, সেটাই গিয়ে কুমির আমার দিল দর্শন। কুমির দর্শন দিয়েছে, দেখে ভক্তরা সবাই কীর্তন করছে। কুমির মাছটা নিয়ে গোবিন্দের চরণে নিবেদন করেছে, ঠাকুর তোমার চরণে এই মাছটা নিবেদন করলাম, আমি জানি মৎস্য বৈষ্ণব সেবাই লাগবে কিনা জানি না, কিন্তু এই মৎস্যকে তুমি তোমার চরণের প্রসাদ করে নিও। যেখানে ভক্তরা সবাই নাম তরঙ্গে প্রেম তরঙ্গে মেতেছিল, কুমিরটা গিয়েও ওই ভক্তের পদধূলির তলে প্রেমানন্দ গড়াগড়ি করে। কুমির মনে মনে ভাবছে, জীবন বেলা বয়ে যায়, এমন জনম পাবো না রে ভাই, একবার রসনা ভরে হরি হরি বল। কুমির ভক্ত সঙ্গে নাম করছে, নাম করতে করতে দেখে যদি একবার ভাবির বিকার হয়, আমি কালকে বলেছিলাম না দশম দশায় মন ডুবে গেলে তার আর এই বাহ্যিক জগতের সাথে সম্বন্ধ থাকে না। কবির ওই ভক্ত পদরজের তলে দেহ ত্যাগ করলো। ভক্তরা দেখতে পেল এক অলৌকিক জ্যোতি গিয়ে আমার গৌর চরণে বিলীন হলো। ভক্ত ভগবানের মধুর মিলন হলো। সবাই চাঁদ বদনে প্রেমানন্দে ভক্ত বৃন্দে একবার হরি হরি বলো। যারা এই দেহটাকে নিবেদন করে গৌর চরণে দিয়েছে, তাদের আর এই জরা মরার অনিত্য দেশে বাবা আশা লাগে না। তাই আমি আমার গানে লিখলাম, দেহকে নৈবেদ্য করে
আমি ভাসিয়া নয়ন জলে আমি পূজা দেব চরণ যুগলে আমি ভাসিয়া নয়ন জলে আমি পূজা দেব চরণ যুগলে তবু যেন তোমায় ভুলে আমি থাকি না। আমারে দেহের প্রভু আমি যদি অবসান নাম লয়ে পরাণ পাখি ছাড়ে যেন দেহ খান। আমারে দেহের প্রভু আমি যদি অবসান নাম লয়ে পরাণ পাখি ছাড়ে যেন দেহ খান। এদিন সুরাজ বলে হেমন প্রিয় তুমি পারের কান্ডারি হইও সুরাজ বলে হেমন প্রিয় পারের কান্ডারি হইও চরণ পাশে জায়গা দিও প্রভু এই তো বাসনা। যে শক্তির মহাবলে অনন্তে ব্রহ্মাণ্ড চলে, স্থলে কিংবা আছে সলিলে বিরাজিত ফল ফুলে তার শ্রীচরণ কমলে নমিবার অংবার। মাগো তুমি কালী তুমি তারা দিয়ে মোর হৃদয়ে ধরা, তব নামে করে পাগল পারা জগাও তুমি কাব্যের সংস্কার। তোমারই শক্তি বলে অনন্ত ব্রহ্মাণ্ড চলে, বাক্যহীনে বাক্য মেলে অজ্ঞ জনায় বিজ্ঞের সঞ্চার হয়। তুমি আশিস দিলে মাথে প্রেম রস সঞ্চিত হবে তাতে, যাব দেব তব প্রেম যমুনায়। আজিকারে মহতি আসরে এ কাব্য বা আসরে আছেন যত নারী আর নরে, সকলের পদনয়া করে সর্ব অগ্রে ভক্তির প্রণতি করি দান। বন্দনার ভাব করে একান্ত কবি গানের যে বিষয় বৃত্তান্ত, আপনারাও জ্ঞানীবন্ত করিবেন শ্রবণ। আমার নিজ নাম সুরাজ সরকার, সে নাম করে পরিহার যাবই এইবার কবির কল্পনায়। আমার সুরাজ নামটি দিয়ে ছাড়ি কল্পনার ওই সূত্র পারি, এইবার সনাতন গোস্বামী নামটি ধারণ করলাম ধর্মসভার গায়ে। মনিটারে একদম ড্রাই হয়ে রয়েছে আর ওই জায়গার থেকে ডাবলিং হচ্ছে, সাউন্ডটা ব্যালেন্সই করতে পারলে না তোমরা। যাকে যাক যা আছে থাকার হাতাইয়ে না। জয় রাধে। তবে আমার কাছে বলুন দেখি, আমার মতো একটা মূর্খের দ্বারা মহাপ্রভুর পার্ষদ সেই সনাতনের ভূমিকায় কথা বলা সম্ভব নাকি? কবু সম্ভব নয়। তাই সনাতনের ভূমিকায় যাবার আগে প্রণাম করি তার চরণাভাগে। হে সনাতন মহাভাগে তুমি আমার কথা নিও, তুমি থাকো যে বা দেশে আমায় তুমি ভালোবেসে, আমার হৃদয়াকাশে বসে বসে তোমার কথা তুমি কইয়ে দিও। এই সনাতনের পায়ে দিয়ে ভার কাব্য সিন্ধু হতে পার মনের একান্ত আকিঞ্চন। সুরাজ নামটি করি না সনাতন হয়ে সবার পাশ, বিপক্ষের বক্তাকে মহাপ্রভু নামটি করিলাম অর্পণ। আমার বিপক্ষীয় বক্তা ইনি, মহাপ্রভু গৌর হরিত হবেন তিনি। আপনারাও জ্ঞানীগুণী করবে না কর্ণন। আমি যত প্রশ্ন করব সবার পরে সেজন ধরে ধরে এক এক করে জবাব তার করবে নিরূপণ। অন্তরে করেন বিবেচনা, সভাতে কিন্তু আমি আর বর্তমানে সুরাজ সরকার না। এইবার আমি সনাতন কবির কল্পনায় বসে শোনেন সুধিচয়। আমি সংক্ষেপে কয়েকটা দিচ্ছি পরিচয়। একদিন মহাপ্রভু একটা পত্র লিখে আমার কাছে পাঠায়। কথাটা আমি 2-4 কথার ভিতরে বুঝিয়ে দিচ্ছি, বিস্তারিত ঘটনাটা বলবো না, আপনারা বুঝবেন। মহাপ্রভু 2-4 কথার ভিতরে একটা পত্র লিখে আমার কাছে পাঠায়। কি? সনাতন অন্তরে আছে ভাবো, তোমার পুকুরের সব থেকে যে বড় মাছটা আছে ওই মাছটা আমি খাবো।
তুমি আমার কথা লও, ওই মৎস্য ধরে আমাকে মৎস্য সেবায় নিমজ্জিত করাও। বসে শোনেন, নারী নরে সনাতন তখন জেলেদেরকে একত্র করে মাছ ধরিবারে পুকুরে গমন করিল। যখন মাছ ধরিতে যায় জেলেরা জাল টানে মহাশয়, কিন্তু ছোট মাঝারি অনেক আকারের মাছ ওঠে, বড় মাছটা ধরা হয়ে গেল দায়। বড় মাছটা কি করে, বারবার যখন ওই জেলেরা জাল টানে জলের ভিতরে, বড় মাছটা ধাক্কা মেরে জালটাকে কেটে তখন বের হয়ে যায়। হ্যাঁ, সনাতন এই দৃশ্য করে দর্শন স্ত্রীর কাছে করছে নিবেদন। ঠাকুর ওই স্ত্রীর কাছে করছে নিবেদন, শোনো, তুমি তো মোর প্রাণ প্রিয়সী, চায়ের দোকানে বেশি কথা হচ্ছে, কথা ছোট করো, নিরিবিলি চা খাও, আস্তে আস্তে কথা কও। তুমি আমার প্রাণ প্রিয়সী, তোমাকে বড় ভালোবাসি, নিবেদন করি তোমার পায়। মহাপ্রভু আমার ধারে বড় মৎস্য খাইবারে চায়, তোমার কাছে করি বর্ণনা। জয় রাধে, তোমার কাছে করি বর্ণনা। জেলেদের দিয়ে মাছ ধরিতে যাই, কিন্তু বড় মৎস্যটা ধরিতে পারি না। যতবার জাল নিয়ে যায় বড় মৎস্য জালের ফাঁস কেটে বের হয়ে যায়। তাইলে কি মৎস্যটা লাগবে না মহাপ্রভুর সেবায়? স্ত্রী সুচতুর কিনা দেখবেন। স্ত্রী যদি চালাক হয়, যদি জ্ঞানী হয়, সতীসাধ্যী রমণী হয়, তার চেতনা এই জাগতিক জগতের ঊর্ধ্বে থাকে, সদা ভগবানের চিন্তায় সেই রমণী নিমজ্জিত রয়। দেখবেন আপনারা হরিসভায় যাবেন, একেবারে চাষা সলা কিছু কথা আছে। মাঘ মাসের দিন বা পৌষ মাসের দিন হরিসভায় রওনা হবেন, বউরে যদি ডাক দিয়ে বলেন, শুনছো কি, পাশের বাড়ি একটু ভাগবত আসছে, আমি একটু ঘুরিয়ে আসি, বউ শাড়ি তাড়াতাড়ি পিছন দিক দিয়ে কাপড় টাঙিয়ে ধরবে, সে মাঘ মাসের রাত সরিয়ে গেলি আর পাবো না, যাও কোন জায়গা চলে, দেখবেন টাঙিয়ে ধরবে। এ হয় কিনা কোন জাতি দেয় না। কিন্তু যদি সতীসাধ্যী রমণী হয়, স্বামীর নিজের হাতে সে সাজায়, নিজের হাতে চন্দন কুলে বসে শোনেন জ্ঞানী দলে তার দেহখানা কৃষ্ণ পূজার উপযুক্ত করে দেয়। নয়ন জলে ভেসে দাঁড়াইয়া স্বামীর দ্বারদেশে স্বামীর কাছে নিবেদন জানায়, স্বামী তুমি তো আমার কাছে অনেক দামি, তোমার কাছে করি বর্ণনা। এই যে গৃহের বন্ধন, এই গৃহের বন্ধন ছেড়ে আমি হরিবাসরে যেতে পারি না, তুমি আমার কথা লবা। তুমি যাচ্ছ হরিবাসরে, তাই নিবেদন করি তোমার চরণের পরে আমার হয়ে তুমি হরিবাসরে গিয়ে এই হরিভক্ত কৃষ্ণ ভক্তের চরণ ধুলি একটু প্রেমানন্দে আমাকে ভিক্ষা করিয়ে এনে দেবা। অন্তরে আছে ভাবো, ভক্ত পদরাজ অঙ্গে মেখে আমি প্রেমানন্দে মধুমাকা কৃষ্ণ নাম হরি নাম ঘরে বসেই করিব। দেখেছেন? তাহলে স্ত্রী সহধর্মিনী সহপাপিনী নয়, সহধর্মিনী যিনি এইভাবে স্ত্রীকে স্বামীকে ধর্মপথ ঈশ্বর প্রাপ্তির পথ দেখায়। সনাতনের যে স্ত্রী সে হলো কৃষ্ণ নামের মিস্ত্রি। বসে শোনেন নরনারী, স্বামীর কাছে করে বর্ণনা, তুমি যে মৎস্যের কথা ভাবছো আমার গৌর হরি মনে হয় জাগতিক জগতের সেই মৎস্য খেতে চায় না। জেলের জাল হইতে বড় মাছ যেমন ফাঁস কেটে যায়, এই সংসারটা মায়ার জালে আবদ্ধ। একটু ভেবে দেখো হিয়ায় সংসারটা কেমন, মাকড়সার মতন। দেখবেন মাকড়সা চারিদিকে জাল বিস্তার করে, তাই না বাবা? মাকড়সা তাই তো, চারিদিকে জাল বিস্তার করে। মাকড়সা কোথায় থাকে? ওই মিডিল পোর্শনে। সত্যি কথা কিনা? চারিদিকে জাল বিস্তার করে মাকড়সা থাকে মিডিল পোর্শনে, তাই তো। এইবার ওই মায়ারূপী মাকড়সা মিডিলে রয়, চারিদিকে তো জাল বিস্তার করা আছে। আর আমরা হলাম পতঙ্গের ন্যায়, কোনো পোকা যখন উড়িয়ে যায় দেখবেন ওই মাকড়সার জালে গিয়ে বাঁধে মহাশয়। আর মাকড়সা কি করে, যখনই পোকা গিয়ে জালে বাঁধে সাথে সাথে মাকড়সা তখন ওই পোকাটাকে ধরে খায়। সত্যি তো?
মাকড়সা পোকাটাকে ধরে খায়, তেমনি তদরূপ এই মায়ার সংসারে মায়ার জাল বিস্তার করার হয়। মায়ারূপী মাকড়সা মায়া জাল বিস্তার করে রেখেছে মহাশয়। আমরা হলাম আপনি আমি, আমরা সবাই পতঙ্গের ন্যায়। ওই মায়ারূপী মাকড়সা এসে আমার দেহের প্রেম ভক্তি সকল কিছু দিনে দিনে শেষ করে দেয়। কিন্তু যারা মকর হয়, যদি বড় মাছ হয় দেখবেন জেলেরা জাল, এই বললাম না জেলেরা জাল টানছে, বড় মাছটা বের হয়ে যাচ্ছে, বড় মাছ কি করে এক ঘাই দিয়ে ওই জাল কেটে দিয়ে বের হয়ে চলে যায়, আর ছোট মাছ যে কয়টা থাকে ওই ফাঁকা দিয়ে কিলবিল করে তার নৌকা ধরে আস্তে আস্তে পার হয়ে যায়। সত্যি তো? ঠিক তদরূপ তার স্ত্রী ডাক দিয়ে কয়, শোনো স্বামী, বলি তোমায়, এই মায়ার জাল হয়তো তোমাকে ছিন্ন করে, তুমি হলে গৌরহরির বড় কৃষ্ণ নামের মৎস্য, তোমাকে গৌরহরি ডাক দিয়েছে। খুলে বলি তোমার কাছে, আজ হইতে তোমার কৃষ্ণ নামের দায়িত্ব কাদের হয়, তুমি আমার কথা লবা, এই সংসার নামের জাল কেটে দিয়ে তুমি প্রেমানন্দে গৌর বলে তুমি সংসার ত্যায্য করে জগতে প্রেম ভক্তি দেবা। আর সেই এ জায়গার মায়েদের জিহবা নেই না? আছে? ওরে বাবা, জিওবা থাকবে কেন? ওয়া ব্যবহার ঠেবর নাই আজকাল। পুরোহিত মশাই পুজোর জন্য লিখে পাঠাইছে, পুজোতে এই লাগে, কলা লাগে, দুধ লাগে, সব আনিয়ে দেছে। পুরোহিত মশাই কয়, মা পুজো শুরু হয়ে গেছে, উলু দাও। ওই বিটি আর উলু খোঁজ করে পায় না, দেশ ভরে উলু খোঁজ করে বেড়ায়, যাইয়ে মাছার তলায় খোঁজে, মাছার তলায় যে উলু কোন জায়গায়। এই তো অবস্থা। এরা কিচ্ছু বোঝে না। দেখবেন সন্ধ্যা হলে একটা জিনিস বোঝে, সিরিয়াল বোঝে না, সে বোঝে না। মাইয়ে ছেলে যে কি বোঝা বোঝে রে বাবা, এই কয় মাইয়ে ছেলে জন্মের বোঝা বোঝে, কিন্তু সিরিয়ালের নাম কি? ভালোবাসা.com। ওরে বাবা, সন্ধে হলে দেখবেন ওই ছুরিদের থেকে বুড়ি কয়টা বেশি হা করি, হায় সর্বনাশ। আর তো সিরিয়ালের ভিতরে ভালো কিছু নাই, এক একটা সেমরি 4-4টে বিয়া, পারলে আরেকটা করে। আর ওই দেখবে এত বড় আসর, আমার বাবারা হরিধ্বনি কৃষ্ণ নামের ধ্বনি করছে, আমার মায়েদের একটু জিওবা নাই, এ জিওবার ব্যবহার করছে না। আমি বড় কষ্ট পেলাম। এত সুন্দর আসর, এই আসরখানায় বড় বড় মহাজন গান করেছে, প্রয়াত শ্রদ্ধেয় তত্ত্ব সম্রাট অমূল্য রতন সরকার মহাশয়, পরম পূজনীয় গুরুদেব। দাঁড়াও, এখন দিয়ে না, দাঁড়াও, আমি কবানে, চুপ করে থাও। ওই সে, আমি আগে কইয়ে নেই, অসীমবাবু এইখানে গান করেছে। এত বড় বড় মহাজনদের এই আসরটা, এখানে বড় বড় মহাজন, আরও অনেক বড় বড় সরকার মহাশয়রা, মহাজ্ঞানী মহাজনরা গান করেছে। সেই আসরে উলুধ্বনি নাই, বাবারা হরিধ্বনি দেয়। ওমা, এই হাত তুলে বাবারা হরিধ্বনি দিচ্ছে কেন বলো? কোনো পুলিশ কোনো আসামিকে যখন ধরতে যায় দেখবে বলবে ইউ আর আন্ডার অ্যারেস্ট, বলে তো আত্মসমর্পণ করো, 2 হাত তোলে না? তেমনি ঈশ্বরের কাছে গেলে তার কাছে স্যারেন্ডার করতে হয়, তার কাছে আত্মসমর্পণ না করলে কখনো তার চরণে আশ্রয় পাওয়া যায় না। সৃষ্টির প্রারম্ভে আমরা সৃষ্টি তত্ত্বে পাই মানুষ বান্দর ছিল, বান্দর। এই বান্দরের তো লেজ আছে না পিছনে, এক সময় ওই যে বান্দরগুলো একটু বুদ্ধিমান, সব বান্দর না, কিছু বান্দর বুদ্ধিমান, ওই লেজের ব্যবহার করা বন্ধ করে দিল। এখন ওই লেজের ব্যবহার না করতে করতে লেজ খসে পড়ে গেছে, ওই সেই বান্দর কয়টা মরিয়ে মানুষ হয়েছে। ওই লেজের ব্যবহার না করতে করতে আস্তে 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 সেই কয়টা মানুষ হয়েছে। তা ঈশ্বর তোমাদেরকে জিহ্বা দিয়েছে জয়ধ্বনি করার জন্য, উলুধ্বনি করার জন্য। এই উলুধ্বনি জয়ধ্বনি হরিবাসরে এসে করবা না, পরের জন্মে মরিয়ে সব কয়জন বোবা হয়ে জন্মাবা, বুঝলি? উলুধ্বনি জয়ধ্বনি দিতে হমা, জয় দিলে কি হয় না, জয় দিলে জয়ী হওয়া যায়। এর অনেক তাত্ত্বিক ব্যাখ্যা আছে, আমি এখন সময় নষ্ট করতে চাইছি না। এতগুলো মা সবাই মিলে একটু দেখি, আমার বাবারা একটু হরিধ্বনি করবেন, মানে সবাই মিলে একটু জয়ধ্বনি করিতে দেখি, আসরটা দেখবেন মনে হবে ব্রজধামে এসেছি। সবাই মিলে আমার জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। বাহ বাহ, দেখেছেন ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, কি তাই না?
ঠেলায় না পড়লি আর গাছে ওঠে না, যেই ঠেলায় পড়িছে সেই জয়ধ্বনি শুরু হয়ে গেছে। জয় দিতে হয় মা, জয় দিলে জয়ী হওয়া যায়। যাচ্ছিলাম কোথায়? এইবার এই সনাতন কি করে, হুসেন শাহের দরবারে তৎকালীন সময় রাজ কর্মচারী বসেশ্বরের নরনারী সনাতন সকল কিছু ত্যায্য করি, আমি সংক্ষেপে বলছি, অবশেষে হয় দিন ভিখারি। সনাতন অবশেষে হয় দিন ভিখারি। সনাতন দিন ভিখারি হইয়া পড়ে বসেশ্বরের নারী নরে, অবশেষে চন্দ্রশেখরের বাড়ির পরে করিল গমন। সেটাই গিয়ে, আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত করব না বিবরণ, সেটাই গিয়ে মহাপ্রভুর সঙ্গে সনাতনের সাথে হলো দর্শন। আমি এক এক কথায় প্রশ্নগুলো করে যাই, দ্বিতীয় আসরে এসে বিস্তারিতভাবে বলবো। তাইলে মহাপ্রভুর সঙ্গে সনাতনের দেখা হলো, বসে শোনেন জ্ঞানী দল চন্দ্রশেখরের সঙ্গে সনাতন কথা বলছিল। মহাপ্রভু অদরে বসিয়া রয় আর সনাতন বারে বারে মহাপ্রভুর দিকে তাকায়। সনাতন মহাপ্রভুর দিকে তাকায়, মহাপ্রভুও সনাতনের দিকে তাকায়। মহাপ্রভুকে দর্শন করে সনাতনের মনের ভিতরে মহাপ্রভু দেখে আর গৌরহরি গৌরহরি নাই, এক অলৌকিক জ্যোতি প্রভা গৌরহরির অঙ্গ হইতে যেন বের হয়। মহাপ্রভু তখন ওইখান থেকে, খুলে বলি সবার বাকে, গৌরহরির রূপের আকর্ষণ করে গৌরহরির চরণে গিয়ে লইল আশ্রয়। গৌরহরিকে প্রণতি করে গৌরহরির কাছে প্রথমবার নিবেদন করে। প্রথম নিবেদনটা কি? খুলে বলি সবার পরে প্রথম নিবেদনটা কি করে? ডাক দিয়ে বলে, মহাপ্রভুর ধারে ঠাকুর তুমি আমার কথা লও, তোমার ভিতরে কি এমন শক্তি আছে খুলে বলো আমার কাছে, যে শক্তির জোরে আমার রাজ ঐশ্বর্য ত্যাগ করে আসতে হলো তোমার ধারে, তুমি আমাকে একটু সেই তত্ত্ব বুঝাও। কি এমন আছে, কোন আকর্ষণের তরে আমার সকল কিছু ত্যাগ করিয়ে আসতে হলো তোমার ধারে, তোমার সেই শক্তিটা কি এবং তুমি কে, সেই কথা আমাকে একটু পরিষ্কার করে বুঝাও। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমা আমার কথা বোঝা যাচ্ছে? আমি তো, আমাকে অনেক মানুষ, আমি সাধুসঙ্গ করেছি দর্শন, অনেক মহাজনকে নিজের চোখে আমি তার শ্রীপাদ পদ্মে ভক্তির অর্ঘ্য করেছি অর্পণ, কিন্তু তোমার কাছে করি বর্ণনা। কাউকে দর্শন করে তার চরণে আমার আশ্রয় নিতে মন চাইল না, কিন্তু তোমার ভিতরে কি আছে খুলে বলো আমার কাছে। আমার সংসার ত্যাগ করিয়ে তুমি আমাকে কিভাবে করলে আকর্ষণ। এই জায়গায় সনাতন একটা সংস্কৃত শ্লোক করলো উচ্চারণ। শ্লোকটা বলি, বসে শোনেন নারনারী। সেই সময় সনাতন একটা সংস্কৃত শ্লোক বলে, তমেব সূক্ষ্মতং স্থূলা ব্যক্ত ব্যক্ত স্বরূপে নিরাকার পিসাকর কস্তাং বেদিত মূরতি। তমেব, তমেব শব্দের অর্থ হলো তুমি, সূক্ষ্মতং স্থূলা ব্যক্ত ব্যক্ত স্বরূপে, ব্যক্ত ব্যক্ত স্বরূপ তুমি, তমেব সূক্ষ্মতং স্থূলা। এ কঠিন জায়গার আলোচনা, আমি সংক্ষেপে সংক্ষেপে বেশি সংস্কৃত শ্লোক কব না, দুই এক কথায় বাংলায় বাংলায় বুঝবো আর কি। তমেব সূক্ষ্মতং স্থূলা, তুমি সূক্ষ্ম, ব্যক্ত ব্যক্ত স্বরূপ, ব্যক্ত ব্যক্ত স্বরূপং নিরাকার অপিসাকারা কস্তং বেদিত মূরতি। তুমি সূক্ষ্ম, তুমি স্থূল, তুমি নিরাকার, তুমি সারাকার, ব্যক্ত ব্যক্ত স্বরূপ। তাহলে ব্যক্ত তুমি, সমস্ত জগৎ জুড়ে যদি তোমার ব্যাপ্তি থাকে, সমস্ত জায়গায় যদি গৌরহরি তুমি থাকো, তুমি আমার কথা লও। আমি শুনেছি এই বিশ্ব জগতে একমাত্র সূক্ষ্ম ব্রহ্ম যিনি, একমাত্র এই ক্ষমতার অধিকারী হন তিনি। বুঝতে পারছেন সূক্ষ্ম ব্রহ্মকে? যেজন সূক্ষ্ম ব্রহ্ম হয়, সেই সূক্ষ্ম ব্রহ্ম কখনো আসে না এই নরলীলায়। নরবপু ধারণ করে সূক্ষ্ম লীলায় সূক্ষ্ম ভগবান যিনি অনাদিরাদি গোবিন্দ, তিনি কখনো আসেন নাই চরাচরে। সেই সূক্ষ্ম ব্রহ্ম, তার স্বরূপটা কি, তিনি কেমন হয়? তাকে ধরা যায় না, তাকে দেখা যায় না, তাকে ছোঁয়া যায় না, তাকে স্পর্শ করা যায় না। তিনি আর, তার চোখ নাই কিন্তু জগতে সকল কিছু দেখছেন, তার হাত নাই কিন্তু তিনি সমস্ত কর্ম করতে পারেন, তার পা নাই কিন্তু সর্বত্র তার অগাধ বিচরণ। তিনি হলেন সূক্ষ্ম ব্রহ্মর নিদর্শন।
আর তোমার ভিতরে আজকে এসে চন্দ্রশেখরের বাড়িতে খুলে বলি তোমার পাশে আজকে আমি সেই রূপ করলাম দর্শন, এক অলৌকিক জ্যোতিপ্রভা তোমার অঙ্গ হতে বের হয়, তুমি আমার কথা লও। তাহলে সেই সূক্ষ্ম ব্রহ্ম যদি এই মায়ার দেশে না আসে, তাহলে তুমি তোমার ভিতরে সেই রূপ দর্শন করলাম, তোমার স্বরূপ তত্ত্বকে কে তুমি? তুমি তাহার জবাব দিয়ে আমাকে বোঝাও। তুমি ভগবান না নরবপু ধারণকারী মহামানব, না তুমি অবতার? তুমি আমার কথা লবে, তোমার ওই স্বরূপ তত্ত্ব ব্যাখ্যা করে খুলে বলবে, আবার ধারে তোমার আপন পরিচয় দিয়ে আমাকে তোমার চরণের দাস করিয়ে নেবে। আমার কথা বোঝা যাচ্ছে? প্রথম প্রশ্নটা কি মনে রাখবেন কিন্তু, কে তুমি? তোমার স্বরূপটা কি? তুমি যদি সেই সূক্ষ্ম ব্রহ্ম হও, আমি শুনেছি সূক্ষ্ম ব্রহ্ম কখনো নরবপু ধরিয়ে নরদেহ ধারণ করে জগতে আসে না, তাই তোমার কাছে করি বর্ণনা, তোমার আপন তথ্য কি আছে খুলে বলবে আমার কাছে, তোমার স্বরূপ তত্ত্ব ব্যাখ্যা করে তুমি আমাকে বোঝাবে। এইবার দ্বিতীয় প্রশ্ন করি, খুলে বলি তোমার বরাবরই আমি তোমাকে করিয়া দর্শন, আমি সংসার স্ত্রী পুত্র এক এক করে করিলাম বর্জন, কিন্তু তোমার কাছে করি বর্ণনা, জীবনে কোনো কিছু আমি আমার সঞ্চয়ের জন্য রাখলাম না। আমার সঞ্চয় মাত্র কি জানো? কি? গৌরহরি বললেন তোমার সঞ্চয় কি? সনাতন ডাক দিয়া গৌরহরির কাছে কয়, গৌরহরি আমার সম্বল মাত্র নয়নের বাড়ি আর মধুমাখা কৃষ্ণ নাম রসনায়। আমার সম্বল কিছু নাই, আমার যা কিছু সম্বল সকল কিছু ত্যাগ করিয়ে আমি দেখো ভিখারি হয়ে আছি চরাচরে, কিন্তু তোমার কাছে করি বর্ণনা, সকল কিছু ত্যাগ করলাম, কৃষ্ণ নামে আশ্রয় নিলাম, কিন্তু আমার মনের ভিতরে যে ত্রিতাপ জ্বালা, সেই জ্বালা আমাকে ছাড়ে না। ও ঠাকুর, তোমার স্বরূপ তত্ত্ব ব্যাখ্যা করো। আর তুমি আমি কি? যে আমি ছিলাম স্বর্ণ অট্টালিকায়, সেই আমি নিজেই এখনো বুঝতে পারছি না কোন কারণে অট্টালিকা বর্জন করে আশ্রয় নিলাম তোমার রাঙা পায়। আমি নিজেই বুঝতে পারছি না, আমি একটা ঘোরের ভিতরে আছি, আমার এই মোহ ঘোর কাটছে না। আমার পাত্র মিত্র দাস অনুদাস কোনো কিছুর অভাব ছিল না, তথাপি আমার সেই সব বিষয়ে মন মজে থাকলো না, আমার মন সদা তোমার চরণে টানে। তাই খুলে বলি তোমার সন্নিধানে তুমি আমার কথা লবা। আমার মনের ভিতরে তোমাকে পাওয়ার পরেও, তোমাকে দর্শন করার পরেও আমার মনের ভিতরে ত্রিতাপ জ্বালা আছে। এই ত্রিতাপ জ্বালা কিসে যাবে তুমি তার জবাব একটু দেবা। জীব কোন কর্ম করলে পরে ত্রিতাপ জ্বালা তারে ছাড়ে, আমিও বা কে? আমি তো বুঝি না। আমি ছিলাম মায়ের গর্ভাধারে, তাই তো? প্রথম ছিলাম কোথায়? পিতার সহস্রারে। নৈশ শান্তি নিকেতনে মা বাবা যায় যখন একাশনে, মা আর বাবার সঙ্গে হয় মধুর মিলন, তাই তো? পিতা বিন্দু ত্যাগ করে, মাতা ওই বিন্দুটাকে ধারণ করে, বিন্দুটা আস্তে আস্তে মায়ের গর্ভাধারে বাড়ে, তারপরে আমার জন্ম হয়। কিন্তু প্রথম ছিলাম পিতার সহস্রারে। এই পর্যন্ত আমরা জানি, সবাই জানি যে পিতার সহস্রারে থাকে। তারপরে আমাদের তিনটে নারী প্রধান, ইরা, পিঙ্গলা, সুষন্না। তাহলে পিতার সহস্রারে হতে কি হয়? যখন মা বাবা মিলনে যায়, মধ্যের সুষন্না নারীর ভিতর দিয়ে ওই সূক্ষ্ম জীব সত্তা আস্তে 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 পিতার লিঙ্গমূলে নেমে মায়ের গর্ভাধারে আশ্রয় লয়। তাহলে আমরা এই পর্যন্ত জানি যে পিতার সহস্রারে প্রথমে আমাদের আশ্রয় ছিল। কিন্তু তোমার কাছে করি বর্ণনা, তার আগে এই জীব কোথায় থাকে তার সন্ধান আমরা কেউ জানি না। জানি যে পিতার কাছে প্রথমে ছিলাম, তার আগে কার কাছে ছিলাম আমরা কেউ জানি না, তাকে আমরা কেউ দর্শন করি নাই। তাহলে তুমি আমার কথা লবা, তাইলে পিতার সহস্রার আগে আমি কোথায় ছিলাম, আমার সেই স্বরূপটা কি? তুমি আমার সেই স্বরূপ তত্ত্ব একটু ব্যাখ্যা করে। এই শুধু আমার নয়, জগতে সবাই হলো সনাতন। সনাতন মানে শাশ্বত, তাই তো? যা পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, তাই তো? তাহলে জগতে আমরা সবাই শাশ্বত সনাতন। তোমার কাছে করি নিবেদন, আমরা কেউ জানি না যে আমরা